আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব গরুর মাংসের কাবাব। আজকে আমি একটু অন্যরকম ভাবে কাবাব বানাবো। আমি খুব সহজভাবে ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি মাংস নিলাম, তার সঙ্গে একটা আলু কেটে নিলাম। এখন উপকরণগুলো দিব। আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, হলুদ, লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে এখন সবকিছু মেখে দিব। সবকিছু মেখে নিলাম, তারপর তেল ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মেখে এখন মাংস সিদ্ধ হতে বেশি করে পানি দিলাম, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার সঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো পানিটা অনেকখানি শুকিয়ে গেছে, মাংসটা আধা সিদ্ধ হয়েছে, মাংসটা আরো একটু সিদ্ধ হবে আর পানিটা একদম পুরা শুকিয়ে যাবে। পানিটা একদম শুকিয়ে গেছে এবং মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে। মাংসটা ঝুরি ঝুরি করে নিয়েছি, আলুটা ম্যাশ করে নিয়েছি, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য লবণ আর চালের গুঁড়িটা দেওয়া হয়েছে যাতে কাবাবটা মচমচা হয়, এই জন্য। তারপর সবকিছু ভালোভাবে মেখে নিব। এখন আমি কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হলে কাবাবগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কাবাবগুলো তেলের উপর ভেসে উঠেছে। এখন আমি আলতো করে উল্টে দিব যেন দুই পাশে সমানভাবে ভাজা হয়। মাঝারি আছে 2 থেকে 3 মিনিট ভেজে নিলে দারুণ গোল্ডেন ব্রাউন রং হয়ে যাবে। এখন আমার কাবাবগুলো তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।